কাল রথযাত্রায় গিয়ে মানুষের প্রচন্ড ভিড়কে কাটিয়ে অবশেষে জগন্নাথ ঠাকুরকে রথে করে দড়ি টেনে মাসির বাড়িতে রেখে দিয়ে আসলাম। তো কাল রথযাত্রায় যাবো বলে আমি নিজের মতো করে মুখটাকে ফেসিয়াল করে নিয়ে আমার স্টাইলে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর চলে এলাম জগন্নাথ ঠাকুরের রথযাত্রাতে। মন্দির থেকে প্রায় 200 মিটার দূরে এত ভিড় দেখেই মন্দিরের আশপাশটা কতটা ভিড় হবে তা আমার আন্দাজ লেগেই গেছিল। প্রথমে এসে আমি আর দিদি দুইজনেই মাথায় তিলক লাগিয়ে নিলাম। এরপর সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে ওঠার পর ভেতরে এসে দেখি পিঁপড়ের মতো লোক সবাই জয় জগন্নাথ বলে চিৎকার করে উঠছে। আর এই ভিড়ের মধ্যে দিয়েই আমি আমার জগন্নাথ ঠাকুরের দর্শনটা করে নিলাম। এরপর কোনো মতো ওই ভিড় থেকে বেরিয়ে এসে দেখি যেই রথে করে জগন্নাথ ঠাকুর তার মাসির বাড়িতে যাবে সেগুলো ফুল প্রদীপে সেজে উঠেছে। এখানে তো জলের প্যাকেটগুলো মানুষকে ঢিলের মতো ছুঁড়ে ছুঁড়ে মারছিল। এরপর মহাপ্রসাদ ভোগের এখানে এসে পুরুষের লাইনে নারী আর নারীর লাইনে পুরুষের সমাগম দেখে আমিও ঢুকে পড়লাম সেই ভিড়ের মধ্যে। অনেকক্ষণ পর ভোগ পেয়ে সেটাকে খেয়ে আমি আমার তৃপ্তি মেটালাম। আর এত গরমে কেউ মুখ মুছে দেওয়ার মতো ছিল না, তাই এলাম রুমাল কিনতে, কিন্তু একটাও পছন্দ হলো না। এরই মধ্যে দেখলাম যে জগন্নাথ ঠাকুরকে রথে বসানোর জন্য মন্দির থেকে নামানো হচ্ছে। আর তখনই গোটা মন্দির পতাকাগুলো রমরম হয়ে উঠেছে। এরপর আমরা আনন্দ করে রথের দড়ি টানার সৌভাগ্য পেলাম। বাড়ির জন্য একটা সরা ভোগ নিয়ে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।